চাচা, অনেকদিন পর আপনার সাথে দেখা, সব কিছু কেঙ্কা জানি এলোমেলো হয়ে গেল। বাবা শামসু, তোমার কাছ থেকে গোল্লা আর ফটিকে পুলিশ কেমনে ধরলো? ওকে তো অনেক আগেই ধরলো নি, কখন কুটি যাচ্ছে না যাচ্ছে ঠিক নাই। এত করে করলাম যে বাইরে যান যাস না, তাও যায়। ভাবছিলাম 2-3 দিন পর তো আমি কোর্ট সিলিন্ডার কর্ম একসাথে ওকে লিয়ে গেলাম, কিন্তু তার হলো না। আজ হলো ঢোকা লাগলো নি, কাল হলো ঢোকা লাগলো নি, ঢুকছে ভালো আছে। এখন কি করবে? স্যাংরা মেরা মানুষ, জামিনের কোনো ব্যবস্থা করা লাগবে না? কয়দিন আর থাকবি? সবে মাত্র গেল, এখনই কি জামিন হবে? কয়েকটা দিন যাক, হাইকোর্ট থেকে জামিন ধর্ম নেই। উকিলের সাথে ফাইনাল কথা করছি, সগলিরই স্থায়ী জামিন হবে, চাপ নাই। তা চাচা, এলাকার কি খবর? কতদিন হলে এলাকার যায় না? রাস্তাঘাট এলাকার মানুষজন আমার খুব টানে চাচা। তুমি ছাড়া এলাকা ধুয়া ধুয়া লাগে। কুট থেকে যে কি হয়ে গেল কিছুই বুঝলাম না। আয়নালের টেকালে তো তার সাথে কথা আছে, এই সপ্তাহের মধ্যেই দিয়ে দিবি। আর ওর তো স্থায়ী জামিন বাতিল হয়ে গেছে, এবার হাজিরা দিবার গেলেই কাস্টডি হয়ে যাবি নি। তো তার দূর সময় শুরু হয়ে গেছে, ওর আরো অনেক কিছু দেখা লাগবে। তোমারও তো এই সপ্তাহের মধ্যেই জামিন শেষ, তোমারও তো জেলে ওঠা লাগবে, এটা ভাবলেই কষ্ট হয়। আমারটা আমি মানে লিছি, কিন্তু তো তার একের পরে এক দুঃসংবাদ যাবি, খালি অপেক্ষা করেন। কালকে দলীয় কার্যালয়ে মিটিং আছে, ফিনিশিং তো তার ওই পোস্ট নিয়ে আলোচনা হবে। জীবনে বহুত ছাড় দিছে, আর কোনো ছাড় নাই। এবার এলাকাত গেলে তো তার সাথে সাক্ষাৎ কর্ম। এই মার্ডারটা পিবিআই দিয়ে তদন্ত করলে আসল ঘটনা কিন্তু বাইরে হলো নি। আজকাল পুলিশ টেকা খেয়ে অনেক 1 নাম্বার কামও 2 নাম্বার বেনে ফেলায়। গুরু পিবিএর বড় কর্মকর্তার সাথে কথা কছে, এই মামলা সুষ্ঠু তদন্তই হবে। সামনের সপ্তাহে হয়তো বা ময়না তদন্তের রিপোর্টও দিবি, এরকম একটা আভাস পাওয়া যাচ্ছে। তো চাচা, ঢাকায় কি আর আপনার কোনো কাজ আছে? তুমি যে কোর্ট স্যালেন্ডার করবে, কাল পরশু তো তুমি যাবেই নি, তোমাকে লোয়ার জন্য আছি। এলাকার 2 দিন থেকে সবার সাথে দেখা সাক্ষাৎ করে তারপরে জেলে দেয়নি। ঠিক আছে, তাহলে আজকে থাকেন, আল্লাহ যদি বাঁচায় কালকে রাতে রওনা দেবনি। তাহলে এখন ওঠেন, ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করেননি। আচ্ছা চলো। ভাই, খবর শুনছেন নাকি? গোল্লার ফটিক তো গ্রেফতার করছে। শালারা বলে ঢাকাত লুকিয়ে আছিল, আমার তো মনে হয় ওরা শামসুর কাছে আছিল। সাথে শামসুক ধরে পারলে কামটা ফুলফিল হয়ে গেল নি। শামসুর জামিনের মেয়াদ শেষ হয়ে গেলে এমনি ধরা দিবিনি, পুলিশের আর খোঁজা লাগবি না। গোল্লার ফটিকের বিষয়টা ওসি সাহেব আমাকে কষে এতক্ষণ মনে হয় চালান করে দিছে। এতক্ষণ কাছে মনে হচ্ছে প্রশাসনের লোকজন কাজ করতেছে। ভাই, আপনি জামিনে মেয়াদ যে শেষ হয়ে যাচ্ছে, সে ব্যাপারে কি চিন্তা ভাবনা করছেন? আপনি জেলে গেলে কোলে তেল তেলা লাইনে একবারে জাম লেগে যাবে। আর যত চাপ আসবি আমার উপরে, কুট থেকে কুড়ি দামও হুদিস পামু না। যে সুন্দর করে মাঠ গোছাছি, এখন খালি রাজত্ব করা। কথা তুই ঠিকই করছো, ওই চিন্তা তো আমিও করেছি। এটি বসে না থেকে উকিলের কাজ যাই। জিঙ্কে করে হোক জেলে যাওয়া যাবি না, উকিল হচ্ছে কথা বেচা খাওয়া লোক, একটা ব্যবস্থা করবেই। তাহলে বসে না থাকে চলেন। এ আয়নাল ভাই, এত তারা ঘুরে ঘুরে কুটি যাচ্ছ না, থামো থামো। থামে আর কি করবো? তুমি তো খালি ফাউল কথা কও। মানসিক ভাবে খুব ঝামেলায় আছি, বেশি জ্বালায়ও না। এ আনা বসো, গাওডা না জুড়াও, তোমার উপর দিয়ে দিন দিন যে ঝড় যাচ্ছে। কিছুদিন আগে জেল খেটে আসলে, আবার গতদিন ঘুষি জাহাঙ্গীরের রাতে ঘুষিও খেলে, তোমার ব্যাপারটা কি? মারের কি কোনো পদক্ষেপ নিছো, নাকি সারা জীবন মার খেয়ে যাবে? মায়ের কাছে এর তো খুব কোলে, কিন্তু তোতা যে 1 লাখ টাকা আমাকে দিচ্ছে না, সেটা তো একবারও কোলে না। গরিব মানুষের জন্ম নিছি, কিলগুতা তো খাওয়াই লাগবে, তার কি আমরা বিচার করে পারবো? গরিবের বিচার মরার পরে হয়, তাই আমাকে মারছে, তার বিচার আল্লাহ করবে। বললে কয়া নিজে বুঝ দাও, তোমার বাটালে যে কাটিচ্ছে না সেটা আমি ভালো করেই বুঝা পাচ্ছি। কয়েকদিন পর রাস্তার ফকিররা তোমাকে ধরে পিটাবি, তুমি কোনো বালি করে পারবে না। তুমি মনে হয় খুব করে পারো, তো তাদের তোমার 10 লাখ টাকা গায়েব করে দিল, তুমিও তো কিছু করে পারলে না। মানুষের বড় বড় কথা কয় যায়, নিজে করবে গেলে তখন বোঝা যায়। তুমি যদি তো তার থেকে 10 লাখ টাকা তুলে পারো, আমি ডাইনাত কেটে ফেল দেবো, এই হাত দেওয়ার জীবনে ভাত খাবো না। এত হুম্মুত করে বাজে ধরলা, যেটা করে পারবে না সেটা কৌকে। তোতা ভাইয়ের সাথে কথা আছে, এই মাসের শেষেই টাকা দিবি, যে তখন তোমার হাত কাটা পারবে নি। ছোট মুখে খালি বড় কথা কইলা, ফাও পেশালের জন্যই তো তোমার উপর দিয়ে সাইক্লোন যাচ্ছে। শোনো বাচ্চু, মানুষের দিনকাল সবসময় একরকম যায় না, ভালো মন্দ মিলেই মানুষের জীবন। খারাপ সময় আসছিল, আবার ভালো সময় আসবি, এই সময়টা ধৈর্য ধরে থাকাই তো জ্ঞানের পরিচয়। হাই রে, বিদ্যাসাগর আছে তে দোকানদারি বাদ দা, একটা পাঠশালা খুলো, ভালো ইনকাম হবে নি। তুমি হলো জ্ঞান ক্লাস 2 পাস, কথাবার্তা শুনলে মনে হয় তুমি এমএ পাস। শোনো, ডনের সাথে আমার ভালো সম্পর্ক আছে, এক সময় জাহাঙ্গীর এক ডাকে তোমার সাথে মিউচুয়াল করে দেবনি। বুঝো না, ওরা নেতা খেতা মানুষ, ওরা 2-1টা থাপ্পড় মারতেই পারে, ওটা কিছু মনে করা যাবি না। একটা মার খেলে আরেকটা মার খাওয়ার জন্য গাল পাতে দিবে, ওকে মার খাওয়াও তো একটা আশীর্বাদ। তোমাকে কি বিচার করার জন্য আমি কষি, তুমি সবসময় বেশি বুঝো। মায়ের হামি খাসি প্রতিশোধ নিয়ে পারলে হামি নমু, কারো পদ্ধান্তি করা লাগবি না।
আর একটা কথা কই, মানুষের দালালি না করে নিজের সরকার তেল দাও। খাও তো তুমি সুদ, নাই কোনো মান সম্মান, কিন্তু নিজে অনেক বড় মনে করো, সেই নামে ঠনঠনা। তুই তো সর এমনি খাস না রে, তোর কথাবার্তার ডাই সেই তুই সর খাস। এল্লা কথা শুনলে অসুস্থ মানুষও রাগ করবে, আর আমি তো টক বগা যুবক। তোমার উপর দিয়ে অনেক ধবল গেছে, এখন আর না যায়, তুমি এর থেকে ভালোভাবে চলে যাও। এটা কি তোমার বাপের জায়গা? এটা সরকারি জায়গা, যে কেউ থেকে পারবে। তোমার কথা মতো আমার যাওয়া লাগবে। তুমি কুটিকে কোন হরিদাস পাল হয়ে যাচ্ছে, আমার যখন মন চাবি তখন যাবো। ওই আর একটা কথা বলে কিন্তু গায়ে হাত উঠবি। তুমি কি চাও আমি হাত নষ্ট করি? দেখি গায়ে হাত তুলে তো, কতবার মারা হয়ে গেছে। আমি কি হাত খুলে যাচ্ছি? দুইটা মারলে করলে একটা খাওয়া লাগবে। এ ভাই এ, তুমি এর থেকে যাও তো, আমি তোমার সাথে পেশাল বারবার চাচ্ছি না। এলা শক্ত কথা কষি থেকে পেশাল পারবে চাচ্ছ না, তো থাকো গেলাম। উকিল সাহেব ভিতরে আসমো? আরে তো তুমি আসো। আচ্ছা আসিচ্ছি। তে জামিনের বিষয়টা কি করলেন? সময় তো আর বেশি দিন নাই, কোনো কি বুদ্ধি বাই হলো? বুদ্ধি একটা বাইর করছি, আপাতত টাইম পিটিশন দিয়ে কাগজগুলো আটকে রাখি, এছাড়া তো কোনো উপায় দেখতেছি না। দরকার হয় জজ এক্সাম মেডিকেলের সার্টিফিকেট দেখালাম যে তো আমি অসুস্থ, এই জন্য হাজিরা দিবার পারতেছে না। আপনার যা ইচ্ছা তাই করেন, কিন্তু এই মুহূর্তে আমার জেলে যাওয়া সম্ভব না। সামনে আমার বহু ঝামেলা, এই ঝামেলা ট্যাকেল দেওয়ার জন্য বাইরে থাকা আমার নিড। আচ্ছা, মজনু যখন মার্ডার হয় তখন ওখানে কে কে ছিল? কি যে কর না, ওখানে কে থাকবি? ওখানে আমি আর মজনু ছাড়া কেউ ছিল না। ওই করছিল স্যামসুং, আমি 20 কিলো দিয়ে যাচ্ছি, আর এটা শুনেই আমি ওকে মেরে ফেল দিছি। কারণ আমি কোনো প্রমাণ রাখবার চাই নাই, আর এই একটা মিশা কথাই ওর জীবনের কাল হয়ে গেছিল। মজনুক যখন মারলে তারপর তুমি সরাসরি তোমার বাড়ি যাচ্ছ, তাই তো? ওক মারার পরে আমার শরীরের মধ্যে খুব ভয় আসলো, তখন আমি চলে গেলাম শফিক চাচার বাড়ি। কারণ ওই সময় শফিক চাচার সাথে আমার ছিল গলায় গলায় পিরিত। অবশ্য শামসুক মারার জন্য প্ল্যান চাচাই বাই করছিল, শুটার দিয়ে মারবে, আর আমি করছিলাম 20 কিলো মারমো। 20 কিলো তো শামসুক মারবার পারলামই না, মাঝখান থেকে খালি মজনুম হলো। আমার এই কাজের প্রধান সাক্ষী হচ্ছে শফিক, কারণ ওই রাতে ওকে আমি সবকিছু খুলে গেছি। বিশ্বাস না হলে 79 আর 80 নাম্বার পর্ব দেখেন, তাহলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। উকিল আর ডাক্তারের কাছে মানুষ কখনো মিথ্যা কথা বলে না, তুমি যা বলছো আমি সবই বিশ্বাস করছি রে পাগলা। জিঙ্কে করেই হোক তোকে এই মামলা থেকে আমি বেকসুর খালাস করে দেবো। এই নরেশ মারার মামলা ছাড়া কোনো মামলাই লড়ে না। এই মামলা থেকে বাঁচার জন্য তোমার বহু হয়ে আছে, তুমি যদি খালি ছবিকে ম্যানেজ করতে পারো। ওই শালাক আমি কেমনে ম্যানেজ করবো কন? ওই তো এখন আমার হাত ছড় বাইরে, কখন যে কি করবি আল্লাহ ছাড়া কেউ জানে না। খালি স্যামসুং জেলে ঢুকে পারলি কাম, তখনই পরে যাবি ফান্দে, তখনই আমার সাথে কুলে উঠে পারবি না। সমস্যা নাই, শামসুর এই সপ্তাহের মধ্যেই স্যারেন্ডার করা লাগবে, কারণ হাইকোর্টের জামিনের মেয়াদ শেষ হয়ে গেলে কেউ আর বাইরে থাকতে পারে না। ইয়ে করো, মামলাটা পিটিশন করবার গেলে অনেক টাকা পয়সা খরচ হবে, আপাতত 1010 টাকা দিয়ে দাও। কাছে তো এখন টাকা নাই, বিকাশে দিলে হবেন না? সন্ধ্যার মধ্যে দিলেই হবে, আর আগে যে নাম্বারে দিছিল ওই নাম্বারেই দিও। মন্টুর বইয়ের কাছে কিছু টাকা রাখছিলাম, টাকাটাও নিয়ে আসি, একটু মনটা ফ্রি করে আসি। পাগলির সাথে কতদিন ধরে দেখা নাই, চাপে পড়ে সব ভুলে গেছি। উকিল সাহেব আমি উঠলাম, সন্ধ্যের মধ্যেই আপনার টাকা পাঠাচ্ছি। আচ্ছা যাও। ভাই আপনি সেই সকাল থেকে ফোন দিচ্ছি, আপনি তো ফোনই রিসিভ করেন না। আর কোশ না, গ্যাঞ্জামের মধ্যে আসিলাম তো, তাই ফোনটা সাইলেন্ট করে রাখছিলাম। কারা কারা ফোন দিছে বুঝাই পারিনি। তে গোবিন্দ ক, ফোন দিচ্ছিল কিসের জন্য? গ্যাঞ্জাম ট্যাঞ্জাম হচ্ছে নাকি? না গ্যাঞ্জাম ট্যাঞ্জাম কিছু হয়নি, সামনে পূজা তো, তাই এলাকার লোকজন ধরছে। তুই তো নেতা ফেতা করে সাথে থাকিস, কিছু চাঁদা তুলে দে। আমি তো আর না করে পারলাম না, না করলে তো আপনার মান সম্মান আর থাকে না। নেতাগারে থেকে টেকা তুলবো আমি, কিন্তু কথা হচ্ছে আমার কমিশন দেবো কত পার্সেন্ট সেটা ক। পূজার চাঁদার মধ্যে আবার কমিশন চাচ্ছেন? আপনি যেহেতু করলেন তাহলে তো আপনাকে না করে পারি না, নিয়েননি 10%। ঢের বে এগুলা কি কোষ? এগুলা ফকুন্নি টাকা আমি নিই না, যা তুলবো অর্ধেক অর্ধেক। 30,000 তুলে ফেললে 15 তোর, 15 আমার। ফাও ফাও টাকা বাবু, এর মধ্যে অর্ধেক টাকা দিলে সমস্যা কি? আমি না থাকলে তুই টাকা তুলে পারবো? আপনার সাথে 24 ঘন্টা থাকি, আপনি আবার আমার থেকে অর্ধেক টাকা নেবেন? এটা কোনো কথা? আপনি অর্ধেক টাকা নিলে আমি যদি আবার ওটা হালকা চাটন মারি, তাহলে তো টাকাই থাকবি না। এটা তো দেখিচ্ছি ধর্মের উপর ব্যবসা শুরু হয়ে গেল। আচ্ছা যা, যেহেতু পূজার বিষয় তাহলে এটা আর ধান্দা করবো না। যা টাকা তুলবো সেটাই কমিটিতে জমা দিবনি। আর তোতা ভাই তো আমি নিয়েই যাবনি, ওর থেকে মোটামুটি কিছু টাকা পাবনি। তে গোবিন্দ, খাওয়ার কি আছে? সকাল থেকে নাস্তাই করিনি। তেমন কিছু নাই, সিঙ্গারা আর সামোসা আছে, খেলে খেতে পারেন। তে ডালপুরি নাই? না ডালপুরি সকাল 6টার মধ্যে শেষ হয়ে যায়, আর আপনি আছেন 10টার দিকে। এখন তো সিঙ্গারা পাচ্ছেন তাই মেলা। যদি খান তাহলে বসেন, আমি দিচ্ছি। আচ্ছা দে, সিঙ্গারাই দে। ধাপাধাপি করে আসবেন নিয়ে সকালে না খায় আসলাম, এখন বাজে বিকাল 4টা। খিদের তো পেট চো চো করিচ্ছে, কি যে করি।
এখন তো তেমন রুগীর চাপ না, এতে বাড়ি থেকে খাইয়ে আসি নাকি। মরে গেলে তো সব রেখেই যাওয়া লাগবে, এত কষ্ট করে কি করবো? পেট শান্তি তো দুনিয়া শান্তি, যাই খাইয়ে আসি। ক্যারে এটা এলাম কুটি রে, এনা দেখিচ্ছি দুনিয়ার মধ্যে আর একটা জগৎ, যার মনে তাই কেউ কারো না। দোস্ত এটা জেলখানা, এটি ব্যক্তি স্বাধীনতা চলে না, অন্যের অধীনে থাকা লাগে। কত হেডামালা লোকজন জেলখানার এসে বেকা হয়ে গেছে বাবা। হরে তাই তো দেখিচ্ছি, গেটের সামনে কেমন বড় করে লেখা আছে, রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। এটি থেকে হামাগরে ভালো হয়ে যাওয়া লাগবে, বাইরে যে আর অন্যায় কোনো কাজ করা যাবি না ভাই। শালা এটির সাথে কোনো ভাব চক্করই বুঝা পারছি না, কাছে নাই 1 টাকা, সকাল থেকে এটা বেরি খাইনি। রাব্বি কোন লাগাবে আছে সেটা যদি জানা বললাম নি তাও হলো নি, ওর সাথে বসে থেকে বিড়ি টিটি খাওয়া গেল নি। সত প্রত্যেকটা লকাপে লকাপেই ঘুরমু, উইবেন কোন লকাপে আছে হয়তো তুই বুঝা পারেনি যে আমরা জেলে ঢুকছি, তাছাড়া তুই খোঁজ নেওয়ার জন্য দৌড়ে আসলো নি। যারা নতুন লোক তারা দ্রুত ক্যাশ টেবিলে চলে আসেন, আপনাদের পিসি বই দেওয়া হবে। অযথা কোথাও ঘোরাফেরা না করে তাড়াতাড়ি ক্যাশ টেবিলে চলে আসেন। 10 মিনিটের মধ্যে না আসতে পারলে কিন্তু পিসি বই পাবেন না, সারাদিন এ না ফটিকে খেতে থাকতে চল হবে। আগে ক্যাশ টেবিলে যাই, পিসি বই নিয়ে আসি। চ চ আগে কিছু খাই, পেট ঠান্ডা করি, তারপর যা করি তা পরে ভাববনি। গায়ে হাত দাও কে? তুমি বুঝিচ্ছ না যে কোনো সময় তহমিনার বাপ আসবার পারে। ধর পাগলি, ওই ওষুধ বেঁচে সেরে বেড়াচ্ছে না, ওই কখন আসবে? কয়েকদিন হলে মনটা ভালো নয়, তোমার বুকে একটু মাথা রাখলে মনটা একটু ফ্রি হতো। ভাল লাগে না, কোন দিন যে কোন বিপদে পড়ি তোমাকে বারবার করে কষি, হুটহাট করে আসবে না। এই তোতা তোমাকে ভালোবাসে মন প্রাণ দেয়া, যখন তোমার কথা মনে হয় তখনই তো তোমার কাছে ছুটে আসি। তোমার মাঝেই খুঁজে পাই অন্তরের সুখ, সত্যিই আমি তোমাকে অনেক ভালোবাসি। সোনার ময়না টিয়ে পাখি, তুমি আমার রত্ন, তোমাকে যদি যত্ন না করি তাহলেই তো মরিচিকে পড়ে দেবি। এত পেশাল বেড়ায় পারবো না, তোমাকে একটু আদর করে মন চাচ্ছে, কাছে আসো। ক্যারে তোরা এটি কি করিচ্ছ? হাই হাই, বিশ্বাস করো আমার কোনো দোষ নাই, সব এই লুচ্চার দোষ। তোর বাচ্চা তুই আমার চোখের সামনে থেকে সর, তোকে আর দেখতে মন চাচ্ছে না। কিসের অভাব রাখছি তোর? তুই যখন যা চাইছো তাই দিছি, তারপরে তুই এত বড় বেইমানি করতে পারলু? দুনিয়ার ভালো মানুষ নাই রে, সব বেইমান। আর তোকে এত সম্মান করিচ্ছিলাম, আর তুই আমার সাথে কি করলু? এবার তোর খবর আছে, এটারে আমি একটা বিহিত করেই ছাড়মো। তুমি না ভিতরে যাও তো, মন্টুর সাথে পার্সোনাল কথা আছে। আচ্ছা যাচ্ছি। তোর সাথে আমার আবার কিসের পার্সোনাল কথা? তুই যা করছু সব মানুষকে আমি কয়া দেবো। এ বে মাথাটা গরম করিস না, একটু ঠান্ডা কর। তুই এত সিরিয়াসলি নিচ্ছ কে? তুই যা দেখছো বিষয়টা আসলে তা না। নিজের চোখে কিংকা করে অবিশ্বাস করি, এলে ভূগোল বুঝ দিয়ে কাম হবে না। আমি আর এই বইক নিয়ে করে খাবার পারবো না। আমার বইক যখন এতই ভালো লাগছে, তোর বাড়িতে নিয়ে যা। ইনকে খাও খাও করলে কি কাম হবিবে? সমাধানে আসা লাগবে। তোকে আমি 1,00,000 টাকা দিচ্ছি, এই কথা যেন 4 দেয়ালের বাইরে না যায়, টাকা নিয়ে দোকানে মাল তুলে পারবো নি। আর তোর মাথাত কি কিছু নাই বে? এই কথা যদি জানাজানি হয় তোরই মান সম্মান বেশি যাবি। মান সম্মানের চিন্তা আমি করিচ্ছি না, এই বইক নিয়ে আমি সংসার করতে পারবো না, এটা আমার সাফ কথা। কালকে মুরব্বী করে ডেকে নিয়ে একটা বিচার সালিশ করবো। হাই রে জ্বালার মধ্যে পড়লাম রে, তো কারো 1,00,000 টাকা বাড়িয়ে দেবো নি, তাও চুপ থাক। বললে টাকা পয়সা দিয়ে কি করবো? মাথাতে একবারে রক্ত উঠে গেছে, তালা দিয়ে থুয়ে বাইরে চলে গেলাম। থাক, কালকে মুরব্বীক ডেকে নিয়ে এসে তালা খুলবো। কোন মানকে সিবাদ পড়লাম রে? বিপদ তো আমার পিছু ছাড়িচ্ছে না। এই কথা যদি জানাজানি হয়ে যায় তাহলে কি আমার মান সম্মান থাকবি? আমার কেরিয়ারই তো নষ্ট হয়ে যাবে।